আপনাদের হাতে কি ২৪ ঘন্টা সময়ের বেশি সময় আছে? উত্তর যদি না হয়, তাহলে আপনার ইনকাম কেন আপনার সময়ের উপরে নির্ভর করবে? অর্থাৎ আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন, আপনি যদি একজন কনসালটেন্ট হন, আপনি যদি একজন ট্রেনার হন, আপনি যদি এজেন্সি ওনার হন, তবে আপনার যে আসল নিজের সময়টা বিক্রি করতেছেন, আর সময়ের যে একটা লিমিট আছে, সেটা কি আপনারা জানেন? আপনার উপার্জনেরও একটা কিন্তু সিলিং আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বা বলবো কিভাবে আপনাদের দক্ষতাকে আসলে সার্ভিস বিজনেস থেকে প্রোডাক্টে রূপান্তর করতে পারবেন। এবং আপনি সময় বিক্রি করবেন না, সলিউশন বিক্রি করবেন। স্বাগতম আমার এই ভিডিওতে। সো ধরুন আপনি একজন এক্সপার্ট যেকোনো বিষয়ে। আপনি একজন অ্যাকাউন্টেন্ট এক্সপার্ট হতে পারেন, ডিজাইনার হতে পারেন। আপনার ক্লায়েন্ট যদি বাড়ে, তখন অটোমেটিক্যালি আপনার কিন্তু কাজের যে পরিধি সেটা বেড়ে যায়। অর্থাৎ আপনার ব্যবসা বড় হওয়ার সাথে, সাথে আপনার ব্যক্তিগত যে স্বাধীনতা সেটাও কিন্তু আপনি হারিয়ে ফেলেন। বিকজ অফ আপনি যে রাত জেগে কাজ করতেছেন, সময় বেশি দিচ্ছেন, গল্পটা কিন্তু আপনার একার না, অনেকেরই। এবং আমি যদি একজনের গল্প বলি এরকম যে তিনি একাই ১০ জনের ক্লায়েন্ট হ্যান্ডেল করেছেন এবং একটা সময় পর্যায়ে গিয়ে উনি একবার অসুস্থ হলেন ১ সপ্তাহের জন্য এবং তার পুরা ইনকাম স্ট্রিমটাই বন্ধ হয়ে গেল। কারণ তিনি মানে এককভাবে কাজ করেছেন। কারণ তার ব্যবসা আসলে ম্যান ডিপেন্ডেন্ট ছিল, সিস্টেম ডিপেন্ডেন্ট ছিল না। তাহলে আপনি খেয়াল করে দেখুন তিনি যা করেছেন তার ব্যবসা সেটাকে আসলে ব্যবসা বলে চলে না। তিনি আসলে হাইলি পেইড একজন সার্ভিস হোল্ডার ছিলেন। তার বিজনেসের এবং তার নিজের তৈরি করা সেটা ছিল। এবং আপনি যদি চিন্তা করে দেখেন যে আপনার যে সার্ভিস বিজনেস থেকে প্রোডাক্টে রূপান্তর করার যে জায়গাটুকু সেটা যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, তাহলে আপনি কিন্তু ডেঞ্জার জোনে আছেন। সার্ভিস প্রোডাক্টের যে মানেটা কি? বা আপনি যদি বলি সার্ভিসকে প্রোডাক্টে রূপান্তর করার যে ওয়েটা সেটা আসলে কি? একটা নির্দিষ্ট প্যাকেজ বা একটা নির্দিষ্ট সিস্টেম তৈরি করা। আজকে ৩ টা আমি আপনাদের হলো ৩ টা পয়েন্ট নিয়ে কথা বলব। পয়েন্ট নম্বর ১ প্যাকেজিং। অর্থাৎ আপনার কাস্টমারকে আপনি বলবেন না যে আমি আসলে অ্যাকাউন্টিং সার্ভিস দিই। তাকে বলুন আমার কাছে ফিক্সড 7 স্টেপ অফ দ্য কমপ্লায়েন্স সিস্টেম আছে। যে সিস্টেমের কারণে আপনার ট্যাক্স বার্ডেন 20% কমে যাবে। তাহলে খেয়াল করে দেখুন প্যাকেজিংটা কিভাবে ক্যারি আউট করা যায়। আমি যদি বলি ২ নম্বর যে পয়েন্টটা সেটা স্ট্যান্ডার্ডাইজেশন, এসওপি। আপনি এমন এসওপি তৈরি করুন যে এসওপির ফরমেশনটাই এমনভাবে থাকবে ওই ওয়েতে সবাই কাজ করবে। আপনি না থাকলেও আপনার যারা সহকর্মী আছে সেইটা ফলো করেই কাজ করবে। ম্যাকডোনাল্ড তাদের পৃথিবীব্যাপী মানে আ শোরুম আছে বা তাদের আছে, অপশন আছে, তাদের রেস্টুরেন্ট আছে। তারা কিন্তু এসওপি ফলো করে দেখে। খেয়াল করে দেখেন তাদের টেস্ট, তাদের সার্ভিস সব একই রকম। ওয়াই? কিভাবে সম্ভব? বিকজ অফ দ্য এসওপি। আপনি ৩ নম্বর যে পয়েন্ট আমি বলব সেটা হলো ফিক্সড প্রাইস। অর্থাৎ ঘন্টার হিসাবে কাজ করা যে অ বিলটা সেটা বন্ধ করুন। আপনি রেজাল্ট বা ভ্যালুর উপরে ভিত্তি করে দাম নির্ধারণ করুন। তাহলে আপনি খেয়াল করে দেখেন যে আপনি যদি এই ৩ টি জিনিস আপনি আপনার বিজনেসের সিস্টেম ওয়াইজ করতে পারেন, তাহলে আপনি কি পরিমাণে ব্যবসাটা করবেন বা কি পরিমাণে আপনি সার্ভিসটা দিতে পারবেন। আমি আবারও আমার একটা ক্লায়েন্টের কথা বলব, যিনি আসলে ট্রেনিং বিজনেস করে। তো উনি ট্রেনিংটাকে one to one দিত। কিন্তু আমি তাকে বললাম যে, "তুমি একটা প্লেস হায়ার করো, যে প্লেসে তুমি মোটামুটি অনেককে একসাথে সার্ভিস দিতে পারবা।" সো উনি একটা প্লেস হায়ার করার পরে উনি ১,০০০ জনকে একসাথে ট্রেনিং করায় সে। তো খেয়াল করে দেখুন, তার কিন্তু বিজনেসের যে জায়গাটুকু সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার আমি যদি বলি সে এমনভাবে স্লাইড অ অ করছে যেন ওয়ার্কশপে উনি বুঝাতে পারে। অর্থাৎ উনি কন্টিনিউয়াস কিন্তু আল্টিমেটলি one to one করার চেয়ে উনি যখন স্লাইডগুলোকে প্রতিনিয়ত আপ টু ডেট করেছে সময়ের সঙ্গে, সঙ্গে উনি অনেক মানুষকে কিন্তু একসাথে সার্ভিস দিতে পারছেন। তাহলে এটাকেই বলে সার্ভিসকে প্রোডাক্টে রূপান্তর করা। সো একবার তৈরি করেছেন এবং এটা বারবার রিপিটেড ভাবে সেল করতেছেন। আপনার যদি ইনপুট হয় আ মানে সীমিত কিন্তু আউটপুট হয় যদি লিমিটলেস, তাহলে আপনার ব্যবসা যখন আপনার সাথে কথা বলবে তখন কিন্তু কারো উপরে নির্ভর করবে না। আপনি তখন অ্যাকচুয়ালি প্রকৃতি লিডারশিপের যে জায়গাগুলো সেটা ক্যারি আউট করতে পারবেন। আপনার যদি সময় সীমিত থাকে কিন্তু আপনার মেধা এবং ইমপ্যাক্ট যদি লিমিটলেস থাকে, তাহলে আপনি কিন্তু সঠিক সিস্টেমের মাধ্যমে এমন একটা জিনিস সিস্টেমকে তৈরি করতে পারবেন যেটা আপনার সার্ভিসকে আপনার প্রোডাক্টে রূপান্তর করবে। আপনি এইবার আমি যদি বলি যে আপনার সার্ভিসটাকে আপনার প্রোডাক্টে রূপান্তর করতেছে বা আপনি এ ধরনের কি চিন্তা করতেছেন? যদি এ ধরনের চিন্তা করে থাকেন,
নাকি আপনি চিন্তা করতেছেন যে আমি আমার ঘন্টা বেসিসে আসলে সময়টাকে বিক্রি করব। তো সময়টা যদি বিক্রি করাই যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু আপনি আসলে বেশি দূর আগাতে পারবেন না। সো আপনার সার্ভিসের ধরনটা কি সেটা দেখে আমাদের কমেন্ট করুন এবং আমি বলব কিভাবে একটা স্কেলেবল প্রোডাক্ট রূপান্তর করা সম্ভব এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আপনার উদ্যোক্তাদের সাথে যারা আসলে আ নন স্টপ আওয়ারলি বেসিস কাজ করতেছে এবং বড় হতে পারতেছে না। ধন্যবাদ সবাইকে।